So hello everyone, welcome back to my channel Arnav the Chhot Bhai. Guys, আজকে আমি নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ বিকজ আমার এক্সাম শেষ মানে নতুন ব্লগ। আর গাইস, আজকের ব্লগে আমি যে টপিকটা এনেছি, টপিকটা কি জানো? ক্রেজি কল চ্যালেঞ্জ। গাইস, আজকে আমি আমার পরিবারের বিভিন্ন জন প্লাস আমার ফ্রেন্ডসদের প্র্যাঙ্ক কল দেব। আর প্র্যাঙ্ক কল দিয়ে দেখা যাক ওদের রিঅ্যাকশন কেমন হয়। সো চলো গাইস, বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। সো গাইস, ফার্স্টে কাকে কল দেব বুঝতে পারছিলাম না, বাট ভাবছি আদনানকে দিই, মানে আমার একটা ফ্রেন্ডকে দিব। আদনান, ওকে, দেখা যাক ওর রিঅ্যাকশন কেমন হয়। বুঝি গাইস, কল দিয়ে দিয়েছি। কেন ধরে না কেন? হ্যালো, হ্যালো, এই তুই কেমনে বুঝলি ভাই? আরে আমি একটা প্র্যাঙ্ক কল ভিডিও বানাইতেছিলাম, আর তুই বুঝে গেলি কেন? আন্টি রাফি আছে? হ্যাঁ, রাফি আছে তো মামা। ওকে দেন তো। হ্যালো, হ্যালো, অর্ডার কে? আমি তো অর্ডার না। হ্যালো, আমি তো অর্ডার না। আমার এটা হচ্ছে কি কি? এই তোদের উপর প্র্যাঙ্কটা হয় না ভাই, আমি একটা প্র্যাঙ্ক কল ভিডিও শুট করতেছিলাম, তোরা সবাই বুঝে যাচ্ছিস। ফালতু আবার আরেকটু রাফি যাচ্ছে আমাদের ক্লাসে, দুইজনে সাইরা ধরে না কেন? হাই, নো রেসপন্স। আমার ছোট মামিকে দাও। আপনার স্বামী দীপঙ্করের কলিগ। আপনার স্বামী না আপনাকে বিয়ে করার আগে আমাকে একটু করছিল। না, আমি কিন্তু সত্যি কথা বলছি। আপনি জানেন আমি কোথায় আসবো? আমি আসলে তো আপনাকে ছেড়ে দেবে, কারণ আমি আপনার চেয়ে যথেষ্ট সুন্দর। আপনার চেহারা দেখলে তো বুঝেছে। কেন? তোমরা এত নাটক করো কেন? আমি একটা প্র্যাঙ্ক ভিডিও বানাচ্ছি না, একটু ঢংও করতে পারো না? হ্যাঁ, এগুলা কিন্তু সব ভাইরাল হয়ে যাবে। বাই। এবার দেখি বড় মামি
এবার বড় মামির উপর ট্রাই করব কি করে। আচ্ছা ঠিক আছে, বাই। একটা পার্সেল আসছে। আপনার বাসায় নিচে একটা পার্সেল আসছে তো। আরে ভাই আমার বড় মামার কাছে দিয়ে দিয়েছে। মেয়েদের না, এবার আমি মোটা গলায় কথা বলবো। আচ্ছা আগে আমার বড় মামিকে আরেকবার ট্রাই করা যাক। হ্যালো হ্যালো, আরে ও বুঝে যাই কেন, করবই না প্র্যাঙ্ক ভিডিও। আর কাকে দিব? আয়াতকে দিয়ে, আমার ফ্রেন্ডকে দিয়ে আরেকটা। হ্যালো আয়াত, আয়াত তুমি কি বাসায় গেছো? এই তুই এত ফাজলামো করিস কেন? আমি একটা ভিডিও বানাচ্ছি আর তোরা একটা দিও, আমি সফল হই নাই। ওফ কি করব, আমি এই যে প্র্যাঙ্ক কল ভিডিও বানাচ্ছি। আচ্ছা রাখ, তোদের দিয়ে হবে না। সো এইবার একদম মাস্টার মাইন্ড আমার কাজ করেছে। হ্যালো, আপনার নামে তো একটু কেস হয়েছে। হ্যালো, আপনার বাসার পাশে একটা পার্সেল আছে, একটু নিয়ে গেলে ভালো হতো। একটা পার্সেল আছে। হ্যালো, আপনার বাসার পাশে একটা পার্সেল আছে, একটু ওটিপিটা বললে ভালো হতো। ওটিপি ওটিপি। আপনার বাসার পাশে একটা পার্সেল আসছে, ওইটার একটা ওটিপি আছে আপনার ফোনে, ওইটা আমাকে একটু দিতে হবে। আমি কি, ওইটা তো বললে হবে না, আমি একটা ডেলিভারি ম্যান। আপনার বাসা কি কুষ্টিয়ায়? হ্যালো হ্যালো, ওই মাসিটা মেশোর কাছে ধরাই দিছে, তাহলে আমি ওই টাইমে কথা বলতে পারি। ওই ফ্রেন্ডকে আরেকবার ট্রাই করবো, ওই যে মোটা রাফি, দেখি। হ্যালো হ্যালো হ্যালো, আন্টি রাফিদ আছে? হ্যালো, ও তুমি রাফি? বলছি না, অনেকদিন ধরে একটা কথা বলবো, কিন্তু আজকে বললাম। ফালতু ছেলে তো।
হ্যালো, হ্যাঁ আপু নির্জন আছে? নির্জন আছে, আমি নির্জনের ফ্রেন্ড বলছি। সেটা তো বলা যাবে না, একটু নির্জন। নাম তো আমি জানি না। তোমার নাম নিতে জানো না? না না, এটা আমার কথা, নিজের নাম দিতে জানো না? নাকি স্যার আমি অর্ণব বলছি, একটা প্র্যাঙ্ক ভিডিও শুট করতেছিলাম। আমি একটা প্র্যাঙ্ক ভিডিও শুট করছি, মানে নির্জনকে দিয়ে ওকে প্র্যাঙ্ক করব, কিন্তু আপনি বুঝে ফেলছেন। না থাক, আপনি বুঝেই গেছেন। এবার আমি একটা রিলেটিভসকে কল দেবো, সম্পর্কে আমার দিদা হয়, মানে আমার দিদার বোন। সো চলো কল দেওয়া যায়। হ্যালো হ্যালো হ্যালো, আপনি কি কনক বলছেন? কনক বলছেন? আপনি কি ছোটবেলার কথা ভুলে গিয়েছেন? আপনি উত্তমকে চেনেন? উত্তম, আমি তো আপনার ছোটবেলারই সাথে। সেটা তো বললে হবে না, আমরা চাই আবার একসাথে দুজন। এই রে কল ইন্ডেড ভাই, কেটে দিয়েছে। হ্যাঁ, ফোনটা কেটে দিলেন কেন? তোমাকে তো আমি ছাড়তে চাই না। আমি কি সেটা তো বলা যাবে না, আমি তোমার ছোটবেলার সাথী। আমি ওই যে উত্তমের বন্ধু। সেটা তো বললে হবে না, আমি আপনাকে ভালোবাসি। আমার নাম বললে তো হবে না। আমার নাম বললে তো আপনি ওইখানে পড়ে যাবেন ক্রাশ হয়ে। না, আপনি তো অনেক সুন্দর, আমি দেখেছি। কই কালো, আপনি তো অনেক ফর্সা দেখলাম। আমি আপনাকে কাছে পেতে চাই। সেটা তো বলবো না, আপনার মেয়ের স্মৃতি আছে, আপনার ছেলে তন্ময়, এটা আমি জানি। ও আচ্ছা, কাকি হন, বুঝছি বুঝছি। কিন্তু আমি ওইগুলো জানতে চাই না, আমি আপনাকে বিয়ে করতে চাই। হ্যাঁ, আমি কই মেয়ে মানুষ? না না না, মেয়ে মানুষ হলেই কি, আমি তো সুন্দর অনেক। আচ্ছা ঠিক আছে, আপনি কনকে দেন না? সে আছে, আপনি দেন না, আপনি আসে আছে, আপনি দেন দেন দেন। না বাইরে তো, আপনি তো এখানে আছেন, আমি তো সেটা জানি, আপনি আমার মনের ভিতরেও আছেন। না বাসা তো বলবো না। গাইজ আর দুজনকে ট্রাই করব। সো এখন আমার পাশের বাড়ির এক মামাকে কল দেব। না রেসপন্স। হ্যালো হ্যালো, হ্যাঁ কেমন আছেন আপনি? হ্যালো, আমি তো অনেকদিন ধরে একটা কথা বলবো ভাবছি। তারপর আপনি বলবেন না কেন? আপনি বলবেন না কেন? আপনি আমার চেহারা দেখলে তো ক্রাশ খেয়ে যাবে। হ্যাঁ সত্যি, আপনি আমাকে ভালোবাসেন না, কিন্তু আমি তো আপনাকে অনেক ভালোবাসি। ও, আপনি অ্যাকসেপ্ট করবেন না আমার প্রপোজটা?
না দেখলাম না জানলাম না, আপনি তো দেখলে পাগল হয়ে যাবেন, ওই জন্য দেখার দরকার নেই। না আপনি তো পাগল হয়ে যাবেন। ভালো ভালো করলে তো হবে না। চলুন আজকে আমরা, আপনি একটু বাইরে আসবেন, মানে হচ্ছে কুষ্টিয়ার দিকে, কারণ আপনাকে আমি অনেকবার দেখছি। আপনি কয়েকদিন আগেও সেন্ট মার্টিন গিয়েছিলেন, আমি ওইখানে গিয়েছিলাম আপনাকে দেখি। আপনি তাহলে অ্যাকসেপ্ট করবেন না? পরিচয় তো দিলে আপনি বুঝে যাবেন, কারণ আপনিও আমাকে ভালোবাসেন, কিন্তু আপনি বুঝতে চাচ্ছেন না সেটা। কল কেটে দিয়েছে। ওকে, আমার ভাইকে ট্রাই করা যাক। ফুয়াতো ভাইকে কল ধরবে নাকি জানি না। ওর সাথে প্রেমটা ভালো হয়েছে তো, তাই না? হ্যালো হ্যালো, হ্যাঁ কেমন আছেন আপনি? আমি বলছি যে আমি আপনাকে একটা কথা বলবো। ভাই ও কি কথা বললো আমি আপনাকে চিনি না, এই কথা বলার দরকার নাই, রাখছি। ভাই প্রথমটা যাকে দিলাম, মানে আমার বাসার পাশের এক মামা, ও তো লিটারালি একদম মানে কি বলবো, ইমপ্রেস হয়ে গেছে। ও আরো কথা বলতে যাচ্ছে, পরিচয় দেন তাহলে দেখা যাবে, এমন এমন কথা বলছে। সো গাইস, যাই হোক আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। তো দেখো আবার কল দিচ্ছে, ধরবো না। বাই। 이둘 사이 관계는 깊지 않아